আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী নির্বাচন হোক প্রতিযোগিতামূলক, হিংসা নয়। আমার দলের নেতা অন্যায় করলে সেটা অন্যায় নয়, এ কথা বলতে আমি রাজি নই। কোরআন হাদিস কি বলেছে সেভাবে আমরা চলবো। সেই ক্ষেত্রে যদি কোরআন হাদিসের বাইরে গিয়ে আমার বাবাই অন্যায় করে, আমার বাবাই অপরাধী, আমি অন্যায় করলে আমি অপরাধী, আমার পরিবারে যে অন্যায় করে সে অপরাধী। তদ্রুপ যে ভাই, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমাকে মিন করে এই কথাটা বলেছেন, তার কমেন্ট গুলো দেখেন, তার নামটা আমি মেনশন করলাম না। অবশ্যই আশা রাখি বড় ভাই ভিডিও থেকে অবশ্যই নিজেকে পরিবর্তন করবেন, হিংসার রাজনীতি বাদ দিয়ে অবশ্যই প্রতিযোগিতামূলক রাজনীতি করেন। অন্ততপক্ষে দল থেকে আপনি কিছু পান আর না পান, মানুষের ভালোবাসা পাবেন যদি প্রতিযোগিতামূলক রাজনীতি করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া বরকতে আমি কামেল পর্যন্ত পড়েছি। আমরাও রাজনীতি বুঝি, ইসলাম যেভাবে বলেছে সেভাবে আমরা রাজনীতি বুঝি। কিছুদিন পূর্বে আমি মমিন ইঞ্জিনিয়ার কে নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, যেটার অনেক প্রতিক্রিয়া আসছে। সেও ইসলাম বিদ্বেষী কাজ করেছে। তার কয়েকদিন পরে জামাতের এক নেতা শিশির মনি, সে ইসলাম বিদ্বেষী কিছু কথাবার্তা বলেছে। তা আমি বলি, যে অন্যায় করে সে অপরাধী। সে আমার দলের হোক, দলের বাইরে হোক, সে আমি হই বা আমার পরিবারে যে হয়, যে অন্যায় করে সে সবসময় অপরাধী। কোরআন হাদিস কিভাবে বলছে সেভাবে আমরা রাজনীতি করব, সেভাবে আমরা এগিয়ে যাব। তাই যে আমাদেরকে মেন করে কথা বলেন, অবশ্যই মাথায় অন্তত করে সেট করে রাখেন, আগামী নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। যারা হিংসা করে তারা কখনো মানুষের সম্মানের পাত্র হয়ে থাকতে পারে না।